একদম ঝরঝরা ভাত হয়েছে, দেখতেই পাচ্ছ একদম ঝরঝরা ভাত। তো চলো খাই, খেয়ে তোমাদেরকে রিভিউ দিই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি কিছু একটা রেসিপি শেয়ার করবো, কিন্তু সেটা কি রেসিপি তোমরা কি কেউ কিছু দেখে বলতে পারবে? তোমাদেরকে দেখাচ্ছি একবার, ঠিক আছে? তোমরা দেখেই বলতে পারো কি না। এই যে এইটা এখানে আছে পনির, ঠিক আছে? পনিরের তরকারি, নর্মাল যে পনির আমরা গ্রেভি করি যেরকম জিরে ধনে আদা বাটা টমেটো দিয়ে, সেমভাবে এখানে পনির তরকারি, শুধু পনির তরকারিটা একটু বড় বড়, আলুগুলো মিডিয়াম সাইজ রেখেছি, ঠিক আছে? যেহেতু আজকে, তো চলো তোমাদেরকে বলে দিই, আজকে আমি মেনলি করতে চলেছি নিরামিষ বিরিয়ানি। বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করব। তো এখানে পনির তরকারিটা করে নিয়েছি, আলুটা পনিরের জন্যই কাটা ছিল। সাডেন প্ল্যান হয় যে বিরিয়ানি বানানো হবে, তো এখন বিরিয়ানির প্রস্তুতি চলছে এখানে। করা কমপ্লিট, পনিরটা মোটামুটি এখানে করা কমপ্লিট। এখন এই ভাতের জলটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এখানে এই যে চালটাকে ভিজিয়ে রেখেছি, এখানে এই যে চালটাকে এখানে একটু ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু জিরাকাঠি চাল, ঠিক আছে? আর এখানে একটু ফ্লেভার আছে, কেওড়া জল, গোলাপ জল এগুলো রাখা আছে। তো আজকে বিরিয়ানি বানাবো, কিন্তু কিসে বানাবো বলো তো? ওই যে মাইক্রোওভেনে বানাবো। তো মাইক্রোওভেনে আগের দিন তোমাদেরকে কেকের ভিডিওটা আমি দিয়েছি। কেকের ভিডিওটা দেখতেই পেয়েছে যে কেকটা ঠিকভাবে করতে পারিনি, ঠিক আছে? তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বিরিয়ানিটা যেহেতু দমে বসানো অতটা অসুবিধা হবে না, তো তোমাদের সাথে আমি সেই রেসিপিটা কিন্তু শেয়ার করব। এখানে একটু আগে ভাত করা হয়েছিল গাইস, ঠিক আছে? এই ভাতটা নরম হয়ে গেছে, ঠিক আছে? নর্মাল ভাত তরকারি দিয়ে খাওয়ার মতো, বিরিয়ানিতে দম বসানোর মতো হয়নি, ওই জন্য ওটাকে ক্যান্সেল করে আবার এখন ভাত বসিয়েছি। ভাত বসানোর পরে এখন রেসিপিটা তৈরি করব। তো চলো তোমাদের সাথে দেখাবো মাইক্রোওভেনে কীভাবে তৈরি করি। আমি মনে দেখিনি কতটা কি কম টেম্পারেচার দিতে হবে। আমি মোটামুটি নিজের আন্দাজ মতনই করার চেষ্টা করছি, ঠিক আছে? এটা ভেবে নিয়েছি মাইক্রোওভেনটা কীভাবে দিতে হবে, তো সেভাবে ট্রাই করব। তো চলো জলটা এখন ফুটুক তারপরে চালটা দিয়ে দেবো মোটামুটি। তো চলো মোটামুটি এখন জলটা গরম হয়ে গেছে, তো এবারে চালটা দিয়ে দেওয়া যাক। এই যে চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে দিয়ে একটু জাস্ট ভালো করে ঘুটে দিতে হবে হোক তারে। প্রথমে এটা রেডি করার জন্য এতে ঝোল দিয়ে দেবো খানিকটা। ভাতে বড্ড বেশি মাখিয়ে ফেলেছি ঝোল মশলা, এটা সাদা সাদা রাখতে। সে তো আমি যদি আলাদা আলাদা করতে তো হতো, আমি একেবারে মাখিয়ে নিচ্ছি। মাখাই নাই, কেউ উপর দিয়ে ছড়িয়ে দিলে হয়ে যাবে। সাদা দরকার নেই, দম পোলাও, বিরিয়ানি কাম পোলাও। তো ছেলেতে আলু দিলাম, আর একটা লাগলে দিস না রে, দিই একটা আলু ওতে। ওভেনে এখন এটা মোটামুটি দমে বসিয়ে দিয়েছি। এটাকে এই যে এখানে মাইক্রোওভেন অপশান আছে, মাইক্রোওভেন অপশানে গিয়ে আমি 50-তে দিয়েছি টেম্পারেচারে দিয়ে 10 মিনিটের জন্য ভাবে বসিয়ে দিয়েছি। এক্ষুনি হয়ে যাবে, প্রায় কিন্তু হয়েই এসছে, তোমাদেরকে দেখাবো। ভেজ বিরিয়ানি ওটা বন্ধ। এই যে পনিরের সাইজগুলো দেখতেই পাচ্ছ, বেশ বড় বড়, কিন্তু আসলে এটা কিন্তু পোলাও আর বিরিয়ানির সংমিশ্রণ একটা, ঠিক আছে? আমি এতে লেয়ারিং ভাবে করলে হতো, কিন্তু আমি লেয়ারিং ভাবে করিনি। এটাকে আমি পোলাওয়ের মতো প্রথমে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে তারপর দমে বসিয়েছিলাম। এটা দম বিরিয়ানিও বলতে পারো, আবার মানে পোলাও আর বিরিয়ানির একটা সংমিশ্রণ বলতে পারো, ঠিক আছে? বাড়িতেই করা, ঠিক আছে? তা গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, আর খুব সুন্দর ভাব হয়েছে, একদম ঝরঝরা ভাত হয়েছে, দেখতেই পাচ্ছ একদম ঝরঝরা ভাত। তো চলো খাই, খেয়ে তোমাদেরকে রিভিউ দিই। অসাম হয়েছে, কেউ বলবেই না দেখে যে এটা নিরামিষ বিরিয়ানি। তোমার বাড়ি কিন্তু অবশ্যই ট্রাই